একটা বিভিন্ন ধরনের বৈসাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। একটা স্যার উদাহরণ দেন স্যার। বয়স কালে তাদের শরীরগত কি পার্থক্য আছে, একটা উদাহরণ দেন। তার আকার আকৃতি পার্থক্য ঘটে, তার কথাবার্তা, তার ভয়েস, তার চিন্তাধারা, তার অ্যাপ্রোচ, সমস্ত কিছু পরিবর্তন ঘটে। সাপোজ ধরুন আরেকটু আমরা যখন ছোট ছিলাম। আরেকটু স্পেসিফিক, আমি আরেকটু স্পেসিফিক চাইছি, শোনার চেষ্টা করছি আপনার কাছ থেকে, আরেকটু স্পেসিফিক। specific, তার চিন্তাধারার ক্ষেত্রে বলুন বা আকার আকৃতি বলুন বা তাদের ক্ষেত্রে আরেকটা যেটা পরিবর্তন হয় পুরুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদের মধ্যে বয়স সন্ধিকাল, মানে বয়স সন্ধিকালে ঝড় দেখা গেল, মানে এই বয়সে তাদের মধ্যে যৌবনের যে একটা আকাঙ্ক্ষা, মানে মানে পদস্খলন, মানে তারা প্রত্যেকে যদি ভালোবাসা, তাদের সহানুভূতি বেড়ে ওঠে, মানে এই মুহূর্তে তাদের মধ্যে যে নতুন আবেগ, সে আবেগটা সঞ্চয় হয়। ঠিক আছে, মানে আমি স্যার আরেকটু স্পেসিফিক বলবো স্যার এটা। এটা কি বলবেন বলুন। হ্যাঁ, ওই ছেলেদের লোম গজায়, গালে দাড়ি, লোম গজায়, আর মেয়েদের ক্ষেত্রে স্তন বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা ঠিক আছে, এইরকম এটা যদি হয় না তাহলে একদম এক্সাক্ট হয়। মানে আমি বললাম না প্রথমে আপনাকে যে স্পেসিফিক জানতে চাইছিলাম। ঠিক আছে। উম, আর না, ওটা স্যার মনে আপনাকে পড়ছিল না। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার জন্য আপনি চাকরি পাবেন না এটা হতে পারে না। দাঁড়ান না, লাস্ট প্রশ্ন করছি আপনাকে। স্যার, এই হেডমাস্টার, তারপরে আপনি যেমন সহকারী শিক্ষক, তারপরে স্কুল ম্যানেজমেন্ট, আর SLRC, SIDI, এদের কাজ পরপর একটু বলেন না, একটু শুনি আপনার মুখ থেকে কি কাজ করে অ্যাকচুয়াল। হেডমাস্টার, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কুল ম্যানেজ কমিটি, আর CLRC, SIDI, এরা কি কি কাজ করে একটু বলেন শুনি। আমি হেডমাস্টার সম্পর্কে, হেডমাস্টার মেন কাজ হচ্ছে স্কুলটিকে মানে ঠিকঠাক ভাবে কি করা, মানে সুন্দরভাবে পরিবেশনা করা, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষক যে সঠিক সময়ে ক্লাসে যাচ্ছে কিনা, তার পাশাপাশি তার একটা অফিসিয়াল বা আধিকারিকতা মানে দায়িত্ব দেয়। কিরকম, যেন কোনো একটা স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদেরকে ঠিক টাইমে সেটাকে সম্পূর্ণ করা, তার পাশাপাশি যে প্রত্যেকটা ছাত্র রয়েছে, প্রত্যেকটা ছাত্রের যারা 7, 8 বা 5, 6 তাদের বই তত্ত্বাবধান করা, এবং তার পাশাপাশি স্কুলে একটা ডিসিপ্লিন, একটা জাতীয়তাবোধ এই বই দেওয়া, মানে সিস্টেমটা একটা যেন স্কুলের যে সিস্টেম, সেই সিস্টেমটিকে নিয়ন্ত্রণে মেন পরিচালক হচ্ছে প্রধান শিক্ষক। আর অ্যাসিস্ট্যান্ট শিক্ষকের মেন কাজ হচ্ছে যে প্রধান শিক্ষক যে কর্তব্যগুলো রয়েছে সেগুলোকে সুষ্ঠুভাবে আরো সম্পন্ন তাকে সাহায্য করা, এবং তার পাশাপাশি আরো যে শিক্ষকগুলো রয়েছে তারা প্রত্যেকটা সময় মানে যে সাবজেক্টের শিক্ষক সে সেই সময় ক্লাস নেবে, ছাত্রদের কি অসুবিধা আছে সেগুলো দূর করবে, তার পাশাপাশি ছাত্রদের মধ্যে কি করবে, মোটিভেট তৈরি করবে, তাদের মধ্যে জাতীয়তাবোধ, তাদের মধ্যে নৈতিকতা, তাদের মধ্যে শিক্ষাসম্মত যে ভাব সেগুলো উপর তুলবে। আর একটা কি ধরলেন, প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার একটা কি দিলাম, শিক্ষক স্কুল পরিচালনা ম্যানেজমেন্ট পরিষদ। কমিটি, হ্যাঁ। কমিটির মেন দায়িত্ব হচ্ছে, ধরো কোনো একটা জায়গায় স্কুল তৈরি হলো, সেই স্কুল ম্যানেজমেন্ট কি করবে, যে স্কুলের যে পারিপার্শ্বিক যে কন্ডিশন, অর্থাৎ স্কুলের বাথরুম বা স্কুলের যে গৃহকক্ষগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা, বা ছাত্রদের ঠিকমতো মূল্যায়ন করা হচ্ছে কিনা, শিক্ষকরা ঠিকমতো পড়াচ্ছে কিনা, শিক্ষকরা ঠিক সময় আসছে কিনা, স্কুলের ঠিকঠাক যে অনুষ্ঠানগুলো, ধরুন সরস্বতী পুজো, নেতাজির জন্মদিন, স্বামীবিবেকানন্দের জন্য, এগুলো ঠিকঠাকভাবে পালন হচ্ছে কিনা, তার পাশাপাশি ছাত্রদের যে শিক্ষার যে রেট সেটা আদৌ উন্নত হয়েছে কিনা, শিক্ষার আদৌ ডেভেলপমেন্ট করতে পারছে কিনা, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে। তার পাশাপাশি অভিভাবকদের মিটিং করবে যে ছাত্রদেরকে আরো কিভাবে পড়ানো যায়, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, ছাত্রদের কিভাবে মানে আরো তাদেরকে বৈজ্ঞানিক চিন্তা করা যায়, তাদেরকে কি সুন্দর করা যায়, স্কুল থেকে আরো কিভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে ছাত্রকে মনস্থির করা যায়, আকর্ষণ, এই জিনিসগুলো হচ্ছে শিক্ষক পরিচালকের দায়িত্ব। আর CLRC, DISI। এছাড়া এটা সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা নেই, এসআই CLRC ডিআই ফুল ফর্ম সম্পর্কে। বলেন তাহলেই হবে। হ্যাঁ, CLRC ফুল ফর্ম। এসএল, এসএল, CLRC, একটা কথা আছে না, CLRC অফিস। এলআরসি, এটা ফুল ফর্মটা এখন বললে হয়তো আমি বলতে পারি, মানে এসএলআরসি ফুল ফর্মটা এটা কি, ফুল ফর্মটাই স্কুল জিজ্ঞেস লেভেল, করছিলাম। স্কুল, রিসোর্স, এসএল আর হ্যাঁ, স্কুল লেভেল ক্লাস্টার, কমিটি, ক্লাস্টার লেভেল, ক্লাস্টার লেভেল। ক্লাস্টার লেভেল রিসোর্স, আর সি ফর সার্কেল মনে হয়। অর্থাৎ আমরা যদি বলি, সেন্টারও ধরুন বলতে পারেন। এর যে
এর যে মেন দায়িত্বটা রয়েছে কিন্তু এসআই। এসআই কি করবে, টোটাল ধরুন ওয়েস্ট বেঙ্গলে ধরুন একটা ডিস্ট্রিক্টে টোটাল স্কুল আছে ধরুন 80টা, সেখানে এসআই দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষক যেভাবে পড়াচ্ছে সেই ছাত্রটা আদৌ বুঝতে পারছে কিনা, বা ছাত্রদের আদৌ মনোগ্রাহী ভাব আছে কিনা, বা ছাত্রটা মানে শিক্ষক আদৌ ছাত্রদের মধ্যে যে সাবস্টিটিউশন গুলো দিয়েছে, যে মানে যেভাবে পড়াচ্ছে সেই জিনিসটা তাদের মধ্যে মনস্থির করতে পারছে কিনা। এছাড়া সে শুধুমাত্র পড়াশোনার নৈতিকতার মান দেখবে, তাদের যে মানে আপার লেভেল সে ডাউনটা মাপবে, পাসের হার, উম, ইয়ের হার, সমস্ত কিছু ক্ষেত্রে সে কিন্তু একটা মাপকাঠি দেবে, এবং সে একটা গ্রেড মার্কস দেবে যে স্কুলটার ক্ষেত্রে শিক্ষাগত হার অত, এদের পার্সেন্টেজ অত, এরা শিক্ষা ক্ষেত্রে, আবৃত্তির ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, পার্টিসিপেটের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সে ডেভেলপ করতে পারছে কিনা। তার পাশাপাশি শুধুমাত্র ভাবে সেই শিক্ষকতার মান দেখবে না, মানে বিল্ডিং এর স্ট্রাকচার, কম্পিউটার শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে উন্নত হয়েছে কিনা, খেলাধুলার ক্ষেত্রে, কর্মশিক্ষার ক্ষেত্রে, সমস্ত কিছু যে দায়িত্ব একটা মাস্টারির ক্ষেত্রে সে একটা গ্রেড দেবে, এই সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে এসএলএর দিয়ে আসছে। অর্থাৎ যাকে একটা মানে সরকারি কমিটির তত্ত্বাবধানে বলতে পারি, অর্থাৎ সরকারি জিনিসের সমস্ত কিছু জিনিসগুলো কন্ট্রোল করবে এবং ভালো কিছু করার জন্য শিক্ষার্থীদের সমস্ত কিছু মনোনিবেশ করবে। আচ্ছা স্যার, আপনার ইন্টারভিউটা শেষ হলো, হ্যাঁ।